শুরু করি আজকের রিপোর্ট রাইটিং। আর আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, 59টা যে চাইনিজ অ্যাপ ব্যান্ড হয়েছে ইন্ডিয়াতে তার উপরে। আর এটা সম্পর্কে তোমাদের কাছে ম্যাক্সিমাম ইনফরমেশান আছে, তাই আমি বেশি কথা বলবো না, জাস্ট দুই একটা কথা বলে আমি আমার অরিজিনাল পয়েন্টে চলে আসবো, অর্থাৎ রিপোর্ট রাইটিংয়ে চলে আসবো। প্রশ্ন হচ্ছে এই 59খানা চাইনিজ অ্যাপ কারা। তো আমি লিস্টটাকে রেডি করেছি, আর তার মধ্যে যেগুলো খুব পপুলার ছিল, টিকটক, ইউসি ব্রাউজার, পপুলার তো অনেকেই ছিল, আর এছাড়া ছিল ক্যাম স্ক্যানার, এগুলো প্রচণ্ড পপুলার ছিল। আর এগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, প্রায় প্রত্যেকেই আমরা এটা সম্পর্কে জানি। প্রশ্ন হচ্ছে এই অ্যাপগুলোকে হঠাৎ করে কেন বন্ধ করা হলো, বিনা কারণে নাকি রিজন ছিল? অবশ্যই জেনুইন রিজন ছিল বন্ধ করার জন্য, খুবই মেজর রিজন ছিল। তো দুই একটা রিজন সম্পর্কে আমি আলোচনা করছি। প্রথম রিজন হচ্ছে ইন্ডিয়া চায়নার ক্লাশ। এটা আমরা প্রত্যেকেই জানতাম যে ইন্ডিয়া চায়না যে টেনশন যেটা চলছে সেই সম্পর্কে। তো এই যে অ্যাপগুলো ব্যান্ড করা হলো, ব্যান্ডের কিছুদিন আগে বর্ডার সীমান্তে কি হয়, চায়না আর্মি আর ইন্ডিয়ান আর্মি দুজনের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের পরে জানা যায়, মানে ভারতীয় সরকার ঘোষণা করে যে 20 জন আর্মি সেখানে নিহত হয়। ভেবে দেখো, 20 জন আর্মি নিহত হয় আমাদের। এবার 20টা যদি আর্মি নিহত হয়, ভারত সরকার কি চুপ করে বসে থাকবে? এটা কি 1962 সাল যে শুধুমাত্র শান্তির কথাই বলবে, কোনো রকম কোনো কিছু চায়নাকে রিটার্ন দেবে না? এটা কি সেই সময়? না, এটা সেই সময় নয়। তাই রিটার্ন পেয়েছে, চায়নাকে রিটার্ন দেওয়া হয়েছে বিভিন্ন কিছু। আর তার মধ্যে এটা ছিল একটা, যে এই যে অ্যাপগুলো ছিল চাইনিজ অ্যাপগুলোকে ব্যান করা হয়েছে। একাধিক রিটার্ন দেওয়া হয়েছে আর দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল, কিন্তু তার মধ্যে একটা যেটা রিটার্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এটা। তো যাই হোক, এটা একটা রিজন ছিল। আরও আর একটা রিজন যেটা ভারত সরকার দ্বারা বলা হচ্ছে, যেটা একাধিক কমপ্লেন গেছে আর কি ভারত সরকারের কাছে, সেটা তোমরা সিম্পল ভাষায় বলার চেষ্টা করি। যখন দেখবে এই অ্যাপগুলোকে ডাউনলোড করা হতো, এই যে টিকটক হোক বা এই সমস্ত যাদেরকে ব্যান করা হয়েছে, তখন এদের ডাউনলোডের সময় একাধিক এরা পারমিশন চাইতো, বিভিন্ন কিছু পারমিশন চাইতো। পারমিশন মানে যাতে তারা সেই পর্যায়ে যেটার পারমিশন তোমরা অ্যালাউ করে দেবে, সেই জায়গাগুলো যাতে সে কী করতে পারে, অ্যাক্সেস করতে পারে সেই সমস্ত অ্যাপগুলো। যেমন কন্ট্যাক্টের পারমিশন চাইতো, ক্যামেরার পারমিশন চাইতো, অনেকগুলো তো গ্যালারি বা অন্য কোনো কিছুরও পারমিশন চাই। তো একাধিক যে পারমিশনগুলো চাইতো, একাধিক পারমিশন চাইতো। তো এই যে একাধিক পারমিশন চাওয়া, ভেবে দেখো, আর আমরা যদি অ্যালাউ করে দিই, আর যদি অ্যালাউ না করি, তবে কি হতো, অ্যাপগুলো তো ডাউনলোডও হতো না। এবার ভেবে দেখো, তোমরা যদি সমস্ত কিছু পারমিশন দিয়ে দাও সমস্ত কিছুতে, তবে তোমার যে ফোনের যে পার্সোনাল যে জিনিসপত্র, কন্ট্যাক্ট হোক বা অন্য সমস্ত জিনিসপত্র হোক, সেগুলো কোথায় চলে যাচ্ছে? সেগুলো তো লোকাল সার্ভারে স্টোর হচ্ছে না। সার্ভার কথাটা সম্পর্কে অনেক কিছু বলার আছে, কিন্তু এত কিছু আমি তো এই ভিডিওতে বলতে পারবো না। তো লোকাল যে সার্ভার রয়েছে, লোকাল সার্ভারে কিন্তু সেটা স্টোর থাকতো না, সেটা পৌঁছে যেত পুরোপুরি চায়নাতে। তো এবার ভেবে দেখো, আমাদের ভারতীয় নাগরিকদের তথ্য যদি চায়নাতে পৌঁছে যায়, আর ইন্ডিয়া চায়নার মধ্যে কি চলছে এটা তোমরা জানো, আর চায়নার নেচারও তোমরা কিন্তু জানো। তো ভেবে দেখো যে এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কত বড় ভয়ানক ব্যাপার হতো। আমরা কি কাজ করছি, কি ব্যাপার করছি, কন্ট্যাক্টে কার সাথে কথা বলছি, কন্ট্যাক্টে কার কার লিস্ট রয়েছে, সমস্ত তথ্য কিন্তু ওখানে উপস্থিত হয়ে যেত। যখন খুশি চায়না গভর্নমেন্ট যদি চাইতো, তবে সেটাকে বুঝতেই পারছো কি করতে পারতো, অ্যাক্সেস করতে পারতো যখন ইচ্ছা তখন, আর গতিবিধি পুরোপুরি লক্ষ্য রাখতে পারতো। তো এটা একটা বড় মেজর রিজন কিন্তু ছিল। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে সার্ভারটা যেটা কি? সার্ভার মানে যেখানে স্টোর থাকে জিনিসপত্র, যে ইন্টারনেটে তোমরা যেমন ইউটিউবে দেখতে পাচ্ছ এখন ভিডিওটা, তো এটাও তো কোথাও গিয়ে স্টোর আছে। তো সার্ভারে গিয়ে স্টোর থাকে। সার্ভার মানে কি শুধুমাত্র একটা বড় জিনিস এমন নয়, বিভিন্ন কিছু সার্ভার হতে পারে, মানে যে সার্ভিস দিতে পারে মোদ্দা কথা। আর এই যে গুগল যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তো জাস্ট থ্রু, এইগুলো মাধ্যম যার মাধ্যমে আসছে। গুগল সার্চ ইঞ্জিন, গুগল ক্রোম যেটা ব্রাউজার, এগুলো সম্পর্কে তোমরা জানো প্রত্যেকেই। তো যাই হোক, এবার তোমাদের মনের মধ্যে আরও আরেকখানা কোশ্চেন উঠে আসছে হয়তো, যে স্যার এই যে চাইনিজ যে অ্যাপটা, 59খানে যে চাইনিজ অ্যাপ যেটা ব্যান্ড করা হয়েছে, তার ফলে কি কোনো রকম ক্ষতি হয়নি?
আচ্ছা, ক্ষতি তো হয়েছে, কিছু ক্ষতি তো হয়েছে। যেমন ক্ষতির মধ্যে কি, যেমন ক্ষতির মধ্যে দেখা যাচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো, যেমন টিকটক হোক বা এই সমস্ত অ্যাপগুলোর যে কোম্পানি, সাপোজ ধরো ভারতে কোনো কোম্পানি গড়ে উঠেছে এই সমস্ত অ্যাপের, এবার সেখানে কিছু লোকজন কাজ করতো, তারা তাদের কাজ হারিয়েছে। তোমরা জানো টিকটকে প্রচুর ব্যক্তি ছিল যারা খুব ফেমাস হয়ে গেছিলো, যারা ইনকাম করছিল, তারা তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো ঘটেছিল। এবার তোমরা ভেবে দেখো যে কোনটা বড়, ন্যাশনাল সিকিউরিটি বড় না এই সমস্ত জিনিসগুলো বড়। এটা আমরা প্রত্যেকেই আমরা এটা জানি আর খুব ভালো করে বুঝি, যে কোনো কিছুর কাছে, যে কোনো কিছুর কাছে ন্যাশনাল সিকিউরিটি অনেক বেশি বড়। মানে ন্যাশনাল সিকিউরিটির কাছে অন্য কোনো কিছু কোনো ফ্যাক্টরি নয়, সবার আগে দেশ, তারপরে হচ্ছে আমরা। তো যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের পয়েন্টের দিকে। আর পয়েন্ট কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। আর টোটাল যে জিনিসগুলো আমি লেখার চেষ্টা করেছি, বিভিন্ন আর্টিকেল থেকে কালেকশন করে আমি কিন্তু টোটাল ব্যাপারটাকে লিখেছি। তো পয়েন্টগুলোর দিকে খুব ভালো করে নজর দিতে হবে, কারণ পয়েন্ট পড়ার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস চালাতে হবে, যাতে আমরা সুন্দর করে, মানে পয়েন্ট পড়ছি কিন্তু আমরা যাতে অরিজিনালিতে ভিতরে ভিতরে সেট আপ করে দিচ্ছি যে রিপোর্টটা কিভাবে লিখছি, কোনটা ওপেনিং হবে, কোনটা মিডিল হবে মানে বডি হবে, কোনটা কনক্লুডিং পার্ট হবে, সেটা যেন পড়তে পড়তে বুঝতে পারি, যেন আলাদা করে যে রাফ ড্রাফটিং করতে হচ্ছে লিখে লিখে সেটা যেন না করতে হয়। আর ধীরে ধীরে যত দিন যাবে এই জিনিসগুলোতে যেন এক্সপার্ট লেভেলের আমরা যেন রিয়াকশন দিই আর কি। তো চলে আসি পয়েন্টের দিকে। গভর্নমেন্ট decided to ban 59 Chinese apps. কবে? অন মানডে 29th জুন। খুব ভালো কথা, এটা বুঝতে পারলাম। তারপরে দিয়েছে টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, লাইকি অ্যান্ড মোর। আচ্ছা, এর থেকে কি বুঝতে পারলাম? এই যে সেকেন্ড লাইন যেটা দিয়েছে, এর সাথে প্রথম লাইনের মিলটা কোথায়? এর সাথে প্রথম লাইনের মিল হচ্ছে যে 59 অ্যাপগুলোকে যে ব্যান্ড করা হয়েছে, তারা কারা? তারা হচ্ছে এরা, টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, লাইকি অ্যান্ড মোর। বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমাকে এটা পড়তে পড়তে কি ব্রেনে এলো যে একে ওপেনিং প্যারাগ্রাফে লেখা যেতে পারে কি পারে না? একদম লেখা যেতে পারে, কারণ এটাই তো হাইলাইট, এটাই তো হাইলাইট, যে হচ্ছে এটাই তো মেন উদ্দেশ্য, মেন পয়েন্ট তো এটাই, যে কতগুলো চাইনিজ অ্যাপকে ব্যান করা হয়েছে আর তারা কারা। আর তারা কারা, তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টিকটক, তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইউসি ব্রাউজার, এগুলো তো সবাই জানে, শেয়ার ইট সবাই জানে, প্রায় প্রত্যেকের মোবাইলেই কিন্তু এগুলো আপলোড ছিল, সুতরাং এটা বুঝতে, ডাউনলোড ছিল, সুতরাং এটা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট খবর এই ব্যাপারটা। আর একেই আমরা কোথায় লিখবো? ওপেনিং প্যারাগ্রাফে একে আমরা লিখবো। তো ওপেনিং প্যারাগ্রাফ আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো সেকেন্ড লাইনটা পড়ার চেষ্টা করি। ইম্পোস্ট আন্ডার সেকশন 69A অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। আচ্ছা, আরও আর একটা জিনিস বলে দিই। 2000 সালে, 2000 সালে এই 69 এর যে অ্যাক্টটা ছিল সেটা পরিচিত ছিল শুধুমাত্র এই নামে। 2009 সালে এটাকে কি বলা হলো? এটার সাথে এই ব্যাপারটাকে যোগ করে দেওয়া হলো। এই কথাটা একটু জাস্ট মাথায় রেখো। এবার চলে আসি, তাহলে এই যে ব্যান্ড যেটা করা হলো, ব্যান যেটা করা হলো সেটা কোন সেকশনের আন্ডারে, মানে কোন অ্যাক্টের আন্ডারে এই ব্যানটা করা হলো সেটাই এখানে রয়েছে। ইম্পোস্ট আন্ডার সেকশন 69A রিড উইথ রিলেভেন্ট, এটা টোটাল ব্যাপারটা এই পর্যন্ত রয়েছে। রুলস 2009, এই যে 2009 যেটা আমি বললাম 2009 এটা অ্যাড হয়েছে, এটাই 2009। তাছাড়া তার আগে যেটা ছিল 69A ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, 2000 সালে এটার নাম ছিল। তো যাই হোক, শুরুতে আমরা কি দেখতে পেলাম? শুরুতে এতগুলো অ্যাপ ব্যান করা হচ্ছে, ব্যান করা হয়েছে, আর তার মধ্যে টিকটক এরা পড়ছে। দ্বিতীয়তে মানে বডিতে আমরা কি লিখতে পারি? বডিতে তো আমরা এটা অবশ্যই লিখতে পারি যে এই যে ব্যান করা যেটা হলো তারা কোন সেকশনের আন্ডারে, কোন অ্যাক্টের আন্ডারে। তো চলে এলো আমাদের এই একটা লাইন, এই দুটো লাইন আর এই তিনটে লাইন, এই পর্যন্ত আমরা মিডিলটা কভার করলাম, বডিটা। এরপরে রয়েছে, এরপরেরটা দেখ চেক করি যে একেও বডিতে লিখবো নাকি এটাকে কনক্লুডিং পার্টে লিখবো। গুগল হ্যাজ টেম্পোরারিলি ব্লকড দ্য অ্যাপস। আচ্ছা, গুগল কি করেছে বর্তমানে এই যে অ্যাপগুলো রয়েছে এগুলোকে ব্লক করে দিয়েছে। তোমরা চাইলে যদি মনে করো একে আমি বডিতে দিয়ে দাও, অসুবিধার কিছু নেই। তা আছে, তুমি যদি বডিতে দাও তাহলে কনক্লুডিং পার্টে আলাদা কিছু লেখো, কিন্তু এটাকে যদি কনক্লুডিং পার্টে লেখা হয় তবে এটা আরেকটু বেটার শোনায়।
তো বুঝতেই পারছি আমাদের পড়তে পড়তে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম যে আমরা কী কী জিনিস লিখতে হবে। ওপেনিং প্যারাগ্রাফে দেখতে পেলাম, বডিতে দেখতে পেলাম, আর কনক্লুডিং পার্টে দেখতে পেলাম। এবার চলে আসবো আমরা আমাদের প্যারাগ্রাফের দিকে। সবার প্রথমে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে টাইটেল। টাইটেলে কী দেবো? টাইটেল 59 চাইনিজ অ্যাপ ব্যান্ড ইন ইন্ডিয়া। তো এটাই তো মেন জিনিস, এটাই তো ঘটেছে। এবার তার সাথে যদি তুমি টাইটেলে আরও দু একটা নাম দিতে দিতে চাইতে, টিকটক বা শেয়ার ইট, এগুলো তো দিতে পারতে, অসুবিধার কিছু নেই। কিন্তু এটা দিয়ে দিয়েছি কারণ টাইটেল যে খুব লম্বা করবে এমন দরকার নেই। চারখানা ওয়ার্ড, পাঁচখানা ওয়ার্ডের মিলিত হলেই এনাফ। বাই আ স্টাফ রিপোর্টার, মানে বাই লাইনে কী লিখতে পারি? বাই আ স্টাফ রিপোর্টার। চলে আসি প্লেসের দিকে। প্লেস কিন্তু ভালো করে আরেকবার আমি মেনশন করে দিচ্ছি, তুমি যেখান থেকে লিখছো সেই প্লেসটাই এখানে কিন্তু লেখা হয়। যেখান থেকে রিপোর্টটা লেখা হচ্ছে সেই প্লেস। ভেবে দেখো আমরা পরীক্ষা কোথা থেকে দেবো? কলকাতায় গিয়ে দেবো। সাধারণত পার্ট 2 কলকাতাতেই হয়, তো কলকাতা আমি সেই কারণে দিয়ে দিলাম। কিন্তু যদি পয়েন্টের কোনো জায়গায় যদি উল্লেখ থাকতো যে তুমি হচ্ছে এইখানকার রিপোর্টার বা তুমি এখান থেকে রিপোর্টটা লিখছো, এইগুলো যদি মেনশন থাকতো তবে কিন্তু এইখানে প্লেসটা সেই পয়েন্ট অনুসারেই হতো। যেহেতু কোনো কিছু মেনশন নেই তাই আমি কলকাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো ডেটটা দিয়ে দিয়েছে জুন 29, তাই আমি পরের দিনের ডেটটা দিলাম জুন 30। তারপরে তুমি এখানে সাল দিতে চাইলে সাল দাও, আর না হলে কোনো অসুবিধা নেই, ব্যাস এটা দিয়ে শুরু করে দাও কোলন দিয়ে। এবার দেখো আমি ওপেনিং প্যারাগ্রাফটা কি করছি। আমাদের ওপেনিং প্যারাগ্রাফটা খুব কী হতে হবে? অ্যাট্রাকটিভ হতে হবে, খুবই গুরুত্বপূর্ণ হতে হবে, যাতে রিডার খুব ভালো করে ব্যাপারটা পড়ে। তো সেই দিকেই আমি যাচ্ছি। ওপেনিং প্যারাগ্রাফে কী ছিল? 59 চাইনিজ অ্যাপ বন্ধ করা হয়েছে, তার মধ্যে টিকটক এগুলো ছিল। চলো দেখা যাক। অ্যামিড ওয়ার্ডটা কিন্তু এর আগেও আমি ইউজ করেছিলাম। অ্যামিড মানে হচ্ছে মধ্যে। দ্য হাইটেন্ড টেনশন, হাইটেন্ড হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, উচ্চতর টেনশন। হাইটেন্ড মানে হচ্ছে উচ্চতর টেনশন উইথ চায়না। তো কি বলছে? উচ্চতর টেনশন যখন চলছিল, উচ্চতর টেনশন যখন চায়নার সাথে চলছিল তারই মধ্যে, আচ্ছা উচ্চতর টেনশন চলছিল কি বিষয় সেটা দেখা যাক। অ্যালং দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটাকে আমরা এলএসি বলি। তো এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপরে চায়নার সাথে ইন্ডিয়ার যে হাইটেন্ড যে টেনশনটা চলছিল তারই মধ্যে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অন মানডে, সোমবার দিন, টুক মানে নিয়েছিল, অ্যান আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব, যেটা আগে কখনো নেওয়া হয়নি সেরকম স্টেপ। বুঝতে পেরেছি। তাহলে ভালো করে লাইনটা দেখো যে কি বলতে চাইলাম। আগে এর সাথে আরেকটু পড়ে নিই, তারপরে আসছি। অ্যান্ড ডিসাইডেড, এবং ডিসাইড করা হলো টু ব্যান অ্যাটলিস্ট 59 চাইনিজ অ্যাপ, এবং ডিসিশন নেওয়া হলো যে কি চাইনিজ অ্যাপকে বন্ধ করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। তো ভালো করে দেখো যে পুরো লাইনটা যে কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্য। এই যে লাইনটা যেটা আমি অ্যাড করেছি না প্রথমে, এটা না মাত্রাটা দেখো আরও বাড়িয়ে দিচ্ছে, যে ঘটনার মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। চায়না আর ইন্ডিয়ার মধ্যে যে টেনশনটা চলছিল তারই মাঝখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন দিন? সোমবার দিন ডিসিশন নিল, আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব স্টেপ নিল, আর ডিসিশন নিল যে হচ্ছে 59খানা চাইনিজ অ্যাপকে ব্যান করে দেবে। তো ভেবে দেখো এখনো পর্যন্ত ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এবার তার সাথে সাথে কি আমি লিঙ্ক করতে পারি না পরেরটা, যেটা আমাদের পয়েন্টে ছিল, যে টিকটক শেয়ার ইট তারা কারা যে পড়ছে তাকে তো বোঝাতে হবে যে সেই অ্যাপগুলো কারা। সে যে রিডার তার মনে কি কোনো এফেক্ট আসছে কি আসছে না সেইটা বুঝতে হবে। দ্য লিস্ট অফ ব্যান্ড অ্যাপস মানে যে ব্যান্ড অ্যাপস মানে যে অ্যাপগুলো ব্যান্ড করা হয়েছে সেই সমস্ত অ্যাপের কথা বলছে। ব্যান্ড অ্যাপস মানে যে অ্যাপগুলো ব্যান্ড করা হয়েছে। ইনক্লুডস, তার মধ্যে ইনক্লুড কী কী রয়েছে? দ্য পপুলার ওয়ান মানে যেগুলো খুব জনপ্রিয়, যেগুলো হচ্ছে সাচেস, যেগুলো হচ্ছে টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজার, হ্যালো, লাইকি অ্যান্ড মোর। আর মোর কেন দিয়েছে? কারণ টোটাল সমস্ত অ্যাপের তো তুমি নাম লিখতে পারবে না এখানে, তাই এখানে মোর মানে আরও, অনেকে এবং অনেকে। বুঝতে পারলাম। তো এটাই ছিল আমাদের ওপেনিং প্যারাগ্রাফ। তো ওপেনিং প্যারাগ্রাফে এখনও যতদূর পর্যন্ত দেখতে পেলাম যে সঠিক আছে। এই যে টেনশনের মুহূর্তে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা অভূতপূর্ব স্টেপ নিল, ডিসিশন নিল 59 চাইনিজ অ্যাপকে টোটালি ব্যান করে দেওয়া। আর এই যে লিস্ট যেগুলো রয়েছে, পপুলার কিছুজন রয়েছে, তার মধ্যে টিকটক রয়েছে, শেয়ার ইট রয়েছে, এগুলো রয়েছে। তো ওপেনিং প্যারাগ্রাফ কারেক্ট আছে। চলে আসি এবার আমরা বডির দিকে। বডিতে কি করতে পারি? বডিতে রয়েছে এই যে অ্যাপগুলোকে যে ব্যান করা
হলো সেটা ইম্পোজড হয়েছিল কোন সেকশন বা কোন অ্যাক্টের আন্ডারে। তো এটা তো টোটালি দেওয়া রয়েছে, এখান থেকে শুরু করে 3 লাইন দেখতে পাচ্ছি আমরা, পয়েন্টে এটাই রয়েছে। পয়েন্টে যদি এত কিছু থাকে জাস্ট এটাই লিখে দেবো, অসুবিধার কিছু নেই, জাস্ট 2-1 ওয়ার্ড অ্যাড করে দেবো তার আগে পরে। কিন্তু বডির শুরু অফটা কীভাবে করছে দেখা যাক এবার। শুরুতে যেটা দেওয়া হয়েছে, ইন আ প্রেস রিলিজ দ্য গভর্নমেন্ট সেইড, মানে সরকার বলছে দ্য অ্যাপ্লিকেশন মানে যে অ্যাপগুলো আর এনগেজড ইন অ্যাক্টিভিটিস, এই যে অ্যাপগুলো গভর্নমেন্ট কি বলছে একটা প্রেস রিলিজের সময়, যে এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারা এনগেজড রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিতে। কী কী অ্যাক্টিভিটি সেগুলো বোঝার চেষ্টা করি। প্রিজুডিশিয়াল মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিপূর্ণ, ক্ষতিকর। টু, এটার উচ্চারণটা একটু বলে দিই, সোভেরেইনটি, এই যে জি যেটা রয়েছে সেটা সাইলেন্ট থাকবে। সোভেরেইনটি মানে সার্বভৌমত্ব। তো এই যে অ্যাপ যেগুলো রয়েছে সেগুলো ইনভলভ রয়েছে কিসে? প্রিজুডিশিয়াল মানে ক্ষতিপূর্ণ হতে পারে কিসের জন্য? সার্বভৌমত্বের জন্য। অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়ার যে ইন্টিগ্রিটি রয়েছে, সংহতি রয়েছে, সেখানে ক্ষতিকর হতে পারে। ডিফেন্স অফ ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষতিকর হতে পারে। সিকিউরিটি অফ স্টেটের মানে আমাদের দেশের সিকিউরিটির জন্য খুব বড় একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছিল। কেন বড় প্রশ্নচিহ্ন হয়ে গেছিল? ভারতীয় নাগরিকদের যদি তথ্য ওখানে পৌঁছে যায় তবে সেটা ভারতের জন্যই তো ক্ষতিকর হয়ে যাবে। ভারতের সিকিউরিটি আর কোথায় থাকলো তাহলে? তো সেই কথাই বলছেন পাবলিক অর্ডার। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তো এটাকে আমি শুরুতে দিলাম যে গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট বলছে এটা ক্ষতি করতে পারে বিভিন্ন জায়গায়, আর তাই তাকে ব্যান করা হলো। ব্যান তো করা হলো, তার জন্য একটা রিজন আমি শুরুতে দিয়ে দিলাম যে এগুলো এই জিনিসের জন্য ক্ষতিকর হতে পারে। অথবা এটা বলতে পারো, এটা আমি এই পয়েন্টের জন্য দিয়েছি যে গভর্নমেন্ট কি বলছে, মানে তার যে নথিগুলো রয়েছে সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এবার প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি ডাইরেক্ট স্পিচে লিখেছেন? ডাইরেক্ট স্পিচে কি রিপোর্টে কি লেখা যায়? সাধারণত লেখা যায় না, কিন্তু মডার্ন ডেতে এটা লেখা যায়, তাই আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে একে ইনডাইরেক্টে ট্রান্সফার করেও মানে হচ্ছে দিতে পারো, অসুবিধার কোনো কিছু নেই, ইনডাইরেক্টে করেও দিতে পারো। চলে আসি পরের লাইনে। এবার চলে আসবো যেটা এখানে লেখা রয়েছে টোটালটা, যে ব্যান যেটা করা হয়েছে সেটা কোন সেকশনের আন্ডারে বা কোন অ্যাক্টের আন্ডারে। দ্য ব্যান হ্যাজ বিন ইম্পোজড, বুঝতেই পারছো এটা প্যাসিভে। এই ব্যানটাকে ইম্পোজ করা হয়েছে কোন সেকশনের আন্ডারে? যেটা রয়েছে হুবহু আমি এটা লিখে দিয়েছি, ইম্পোজ থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত হুবহু লিখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, দ্য ব্যান হ্যাজ বিন ইম্পোজড আন্ডার সেকশন 69A অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, এই টোটালটা লিখে দিয়েছি। রুলস 2009, এই পর্যন্ত টোটালটা লিখেছি। আর এবার লিখেছি ইট সাইড, মানে সে বলেছে, সেই ডিপার্টমেন্ট বলেছে। আচ্ছা, ইট মানে কাকে বোঝাচ্ছে এই সম্পর্কে আমি একটু বলে দিই তোমাদেরকে। এখানে ইট মানে কে? আচ্ছা, সাধারণত ইট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? নন লিভিং থিংসের ক্ষেত্রে ইট ব্যবহার করি, যার মধ্যে প্রাণ নেই, অথবা তুচ্ছ যে প্রাণীগুলো রয়েছে, তারপরে ছোট শিশুদের ক্ষেত্রে ইট ব্যবহার করি। কিন্তু এখানে ইট কার জন্য ব্যবহার করা হয়েছে? ইট ব্যবহার করা হয়েছে গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্ট হচ্ছে একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার হিসাবে ইউজ হয় তখন তার প্রোনাউন হয় ইট। তাই এখানে ইট সেইড মানে গভর্নমেন্ট এটা বলেছে। কি বলেছে? যে একে ইম্পোজ করা হয়েছে, একে এই যে থামানো হয়েছে, সে কোন সেকশনের আন্ডারে, কোন অ্যাক্টের আন্ডারে, সেটাই বলেছে। চলে আসি তারপরের লাইনে। এবার দেখো যে লাইনটা এবার বলবো আমি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই লাইন থেকেই আমি না পরের প্যারাগ্রাফে রিলেশনটা তৈরি করব। কারণ আমাদের মাথায় রাখতে হবে রিপোর্ট রাইটিংয়ের সময় কোহেসিভনেস খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এর উপরেও নাম্বার আছে। মার্কস ডিভিশনে আমি তোমাদেরকে এই ব্যাপারগুলো বলেছিলাম। তো এই লাইনটা দেখো আমি কেন লিখলাম সেটা বুঝতে পারবে এখনই, আর কিভাবে আমি লিঙ্ক করালাম। দ্য গভর্নমেন্ট অলসো সাইটেড মানে হচ্ছে কি বলবো তোমাদেরকে, সাপোজ ধরো রেফারেন্স করা, কোনো একটা কিছু রয়েছে তার রেফার করা, তাকে রেফারেন্স হিসাবে কাজ করানো, মানে কোনো একটা প্রমাণ রয়েছে তাকে রেফারেন্স হিসাবে কাজ করা, এই রকম টাইপের। দ্য গভর্নমেন্ট সাইটেড কমপ্লেন্টস অ্যাবাউট ডেটা অন ইন্ডিয়ান ইউজার্স মানে কাদের কথা বলছে? আমাদের কথা বলছে, ইন্ডিয়ান ইউজার্স। তো দেখো কমপ্লেন করছে গভর্নমেন্ট, আরও কমপ্লেন করছে কি? অ্যাবাউট ডেটা অন, মানে কিসের সম্পর্কে? ডেটা। ভারতীয় যে ইউজাররা রয়েছে যারা ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছে, যেগুলোকে ব্যান করা রয়েছে, তার ডেটাগুলোকে বিং ট্রান্সফার করা হচ্ছে অ্যাব্রোড মানে বিদেশে, ইন্ডিয়ার বাইরে, উইথাউট অথরাইজেশন, মানে কোনো রকম অফিসিয়াল
কোনো রকম ক্ষমতা ছাড়াই তাদেরকে কি করা হচ্ছে, তাকে অ্যাব্রোডে হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে। ভেবে দেখো এটা কত বড় ভয়ানক জিনিস হতে পারে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য। প্রতিটা ইন্ডিয়ানের যদি তারা হচ্ছে এই জিনিসগুলো পেয়ে যায় তথ্য, আর সেটা ইন্ডিয়ার মধ্যে থাকছে না, সেটা কোথায় চলে যাচ্ছে, সার্ভারের মাধ্যমে, যেটা আমি দেখালাম তোমাদের। সেই এই সার্ভারটা মানে সার্ভারে স্টোর থাকছে কোথাকার সার্ভার, চাইনিজ সার্ভার। তো যে কোনো সময় চাইনিজ গভর্নমেন্ট চাইলে সেখান থেকে সমস্ত কাজ করতে পারে, যে ভারতীয়রা কি করছে কি না করছে সমস্ত কিছু দিক কিন্তু নজর রাখতে পারে এর মাধ্যমে। তো এই লাইনটাকে আমি অ্যাড করলাম, কেন অ্যাড করলাম এর পরেরটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো এখনও পর্যন্ত আমাদের ওপেনিং প্যারাগ্রাফ কমপ্লিট, বডি আমরা প্রায় কমপ্লিটের দিকে চলে আসছি। একটা লাইন আমি এখানে শেষে অ্যাড করেছি পরের প্যারাগ্রাফে অ্যাডের জন্য, দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স। খুব ইম্পর্টেন্ট কিন্তু এ ছিল এর আগের লাইনটা, কারণ এগুলোই কোহেসিভনেসকে, আমি আবার বলছি এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলোকে যদি করতে থাকো তো কোহেসিভনেসে কোনো প্রবলেম আসবে না, আর সুন্দর লাগবে। দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, তো এটা একটা ডিপার্টমেন্ট, দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি সেইড বলেছে, ইট মানে কাকে বোঝাচ্ছে, এই যে ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টকে। ইট হ্যাড রিসিভড, এটা আগে থেকেই রিসিভ করতো, কি করতো, কমপ্লেন্টস, বিভিন্ন ধরনের কমপ্লেন্টস ফ্রম ভেরিয়াস সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে এর কমপ্লেন আসছিল। আর কে পাচ্ছিল এই কমপ্লেনটা, রিসিভ করছিল কে, দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট। তো বলছে বিভিন্ন জায়গা থেকে তারা কমপ্লেন রিসিভ করছিল, সেভারেল ইনক্লুডিং সেভারেল রিপোর্টস, আর তার সাথে সাথে ইনক্লুডিং তার মধ্যে অন্তর্গত ছিল, রিপোর্টের মধ্যে কী কী ছিল, আরও অন্তর্গত ছিল সেগুলো, সেভারেল রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট অ্যাবাউট দ্য মিসইউজ অফ সাম মোবাইল অ্যাপস। বুঝতে পেরেছি ব্যাপার, এই যে মোবাইল অ্যাপস যে মিসইউজের যে ব্যাপারটা রয়েছে, সেই যে ব্যাপারগুলো তারা হচ্ছে মানে সেইখানে রিপোর্টে তারা পাচ্ছিল। আর রিপোর্টগুলো কোনগুলো রয়েছে, স্টিলিং মানে চুরি করা। কি চুরি করা একটু পরে দেখছি। তারপরে কি রয়েছে দেখো, সারেপটিশিয়াসলি মানে হচ্ছে গোপনভাবে ট্রান্সমিটিং করা ইউজার্স ডাটা, ইউজার্স দেখো অ্যাপোস্ট্রফি এস কিন্তু কি করা হয়েছে, এর শেষে দেওয়া হয়েছে ইউজার্স, কারণ এর শেষে কি আছে, এস আছে। এরপরে যদি আবার এস দাও হিসিং সাউন্ড চলে আসে, তাই লাস্টে এস দেওয়া হয়। যেমন হয় না যে গার্লস স্কুল, মেয়েদের স্কুল, গার্লস স্কুল, তো হচ্ছে গার্লস যেহেতু লাস্টে এস আছে তাই তারপরে গিয়ে অ্যাপোস্ট্রফি হয়, সেরকম ইউজার্স ডাটা ইন অ্যান আনঅথরাইজড ম্যানার টু সার্ভার্স আউটসাইড ইন্ডিয়া, যে সার্ভারের কথা বলছিলাম। এবার দেখো ভালো করে কি বলতে চেয়েছে। তো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স আইটি যে ডিপার্টমেন্ট রয়েছে, সে বলছে আমরা বিভিন্ন জায়গা থেকে এর আগে থেকে কমপ্লেন পাচ্ছিলাম, ইনক্লুডিং সেখানে প্রচুর রিপোর্টও আসছিল যে মোবাইল অ্যাপগুলো বিভিন্ন তথ্য কি করছে, চুরি করছে, আর গোপনভাবে যে ইউজার্সের যে ডাটাগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে, যেগুলো মোবাইলে সে ইউজ করছে, কন্ট্যাক্টে সেভ করে রেখেছে, সেই যে ডেটাগুলো রয়েছে সেগুলো আনঅথরাইজড ম্যানারে, মানে যেগুলো অফিসিয়ালিভাবে যেগুলো স্যাংশনড নয়, যেগুলো অফিসিয়ালিভাবে করা নয়, আনঅফিসিয়ালিভাবে, মধ্যে কথা হচ্ছে আনঅফিসিয়ালিভাবে সেই যে কাজগুলো মানে সেই যে ডেটাগুলোকে সেগুলো কি করছে, আউটসাইড ইন্ডিয়া সার্ভারগুলোতে সেন্ড করছে। কোথায়, সেই সার্ভারগুলো কোথায় অবস্থিত, আউটসাইড ইন্ডিয়া। আশা করি বুঝতে পারলে। তো আমি এটাই দেখাতে চাইছি এই প্যারাগ্রাফটা দেখো তো উপরের লাইনের উপরে যে লাইনটা রয়েছে তারই টোটাল বিস্তার কিনা, বুঝতে পারলাম ব্যাপার। তো এরকমভাবে জিনিসটা করতে পারো তোমরা, খুব ইম্পর্টেন্ট, মানে এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু একটা আলাদা লেভেলে পৌঁছাতে পারে। এবার চলে আসবো, আমাদের বডি কমপ্লিট হয়ে গেল, আমাদের কমপ্লিট ওপেনিং প্যারাগ্রাফ হয়ে গেছে, জাস্ট এবার আসবো আমরা লাস্টে, অর্থাৎ কনক্লুডিং পার্ট। দেখো এর তো ওরকমভাবে কনক্লুডিং পার্ট হয় না, কিন্তু আমরা আমাদের সেফের জন্য আমরা এরকমভাবে ভেবে নেব যে কনক্লুডিং পার্ট, তাহলে কী হবে, আমাদের ইজি হবে ভাবতে। তো গুগল কি করেছে, ব্লক করেছে অ্যাপগুলোকে, তো সেটাই লিখেছি, গুগল হ্যাজ টেম্পোরারিলি ব্লকড দ্য চাইনিজ অ্যাপ। এবার কোন অ্যাপগুলোকে, দ্যাট হ্যাভ বিন ব্যান্ড, যে অ্যাপগুলোকে ব্যান্ড করা হয়েছে ইন ইন্ডিয়াতে, টু কমপ্লাই
উইথ দ্য অর্ডার, কমপ্লাই মানে সহমত হওয়া, উইথ দ্য অর্ডার ইম্পোজড বাই দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। যেটা আইটি রয়েছে, আইটি মানে এর আগে আমি যেখানে বললাম এখনই আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, সেটা এখানে ডিটেলসে লেখা আছে। তো গুগল কি করছে, টেম্পোরারিভাবে চাইনিজ অ্যাপগুলোকে ব্লক করেছে, যেগুলোকে ইন্ডিয়া অলরেডি কি করছে, ব্যান করেছে ইন্ডিয়াতে। তার সাথে সহমত হয়েই এই কাজটা কে করেছে, গুগল করেছে, যে তাদেরকে ব্লক করে দিয়েছে চাইনিজ অ্যাপগুলোকে। তো লেখার চেষ্টা করেছি, প্রচুর ইনফরমেশন দেওয়া যেতে পারতো, যেমন হচ্ছে তোমাদের যেমন হচ্ছে পয়েন্ট থাকবে সেই অনুসারে রিয়াকশান দেবে, আর ওয়ার্ডও অবশ্যই ওয়ার্ডের দিকেও খেয়াল রাখতে হবে। যেমন পয়েন্টে বলবে, পয়েন্টে যদি অন্য কিছু বলতো, যেমন আমরা আলোচনা করছিলাম যে এতজন বেরোজগারি হয়ে গেছে, প্রচুর লোক যারা ইনকাম করছিল তারা, এই ব্যাপারগুলো যদি পয়েন্ট উল্লেখ থাকতো তো সেগুলো দিয়ে দিতে পারতে। প্রচুর ফেমাসে একটা প্রবলেম হচ্ছিল, অনেক লোক ফেমাস হয়ে গেছিলো টিকটক ইউজ করে, তো তাদের তো আজ নাম নিশানা নেই, বুঝতে পারছি ব্যাপারগুলো। ইনকামের ব্যাপারটা বন্ধ হয়ে গেছে, এগুলো যদি মেনশন থাকতো তো দিতে। তার সাথে অবশ্যই থাকতো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারও, তো সেটাকেও মেনশন করতে, কারণ এগুলোর থেকে ন্যাশনাল সিকিউরিটি অনেক বেশি বড়। আরও যদি এক্সট্রা কিছু থাকতো সেগুলো অ্যাড করে দেবে।